মোটামুটি বেশ ভালো একটা গ্যাপ দিয়ে ওপো দেশের মার্কেটে তাদের এ সিরিজের নতুন একটা ডিভাইস নিয়ে আসতে চলছে। এ সিরিজ বলতে আমরা কি বুঝতাম, একটু কম দামের মধ্যে ওদের এই সিরিজটা ফোন নিয়ে আসে সাধারণত। বাট আস্তে ধীরে ওপোর এ সিরিজের স্মার্টফোনগুলো আগের থেকে বেটার স্পেক দেওয়া শুরু করছে, একই সাথে দামও অনেক বেশি বেড়ে যাচ্ছে। যেখানে রেনো সিরিজ আমরা দেখতাম একটু কম দামের মধ্যে, মানে মিড রেঞ্জে থাকতো, এখন হাই মিড রেঞ্জ প্লাস প্লাসও হয়ে যাচ্ছে। সব কোম্পানিরই মোটামুটি একই অবস্থা, কি আর বলবো। যাই হোক, ওপো A6 Pro 4G আমার হাতে রয়েছে। এই ফোনটার একটা 5G ভ্যারিয়েন্টও হয়ে থাকে, যেটা বাংলাদেশে ওরা লঞ্চ করেনি, বরং সেটা নিয়ে আসলেই আরও পারফেক্ট হতে পারতো, কারণ বাংলাদেশে অলরেডি 5G টেস্টিং চলছে বা চালু হয়েছে বলতে পারেন। 8/256GB ভ্যারিয়েন্ট বাংলাদেশ মার্কেটে ওরা লঞ্চ করছে, 2টা কালার ভ্যারিয়েন্ট এসছে। হ্যাঁ, ফোনটা এ সিরিজের হলেও ওদের যে প্রিমিয়াম সেগমেন্টের ডিভাইসগুলো রয়েছে সেগুলোর মতো একটা মোটামুটি প্রিমিয়াম ভাইব আপনাকে দিতে পারছে। বিল্ড কোয়ালিটি বলেন, ডিজাইন ওয়াইজ বলেন, সে জায়গা থেকে খারাপ লাগবে না। রিয়ার প্যানেলটাতে প্লাস্টিক রয়েছে, যদিও একদমই গ্লাসের মতো একটা ভাইব ক্রিয়েট করতে পারে এটা, তবে এটা আসলে প্লাস্টিক ফ্রস্টেড। হালকা ফিঙ্গারপ্রিন্ট স্মাজেস এর উপরে বসে আর কি। 3.5mm হেডফোন জ্যাকেতে তো নেই, সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইকটা আমি দেখতে পাচ্ছি, ওটা ঠিকই আছে। স্টেরিও স্পিকার আছে। স্পিকারের প্রসঙ্গে এখানে বললে হ্যাঁ, স্পিকার কোয়ালিটি ভালো, গুড এন্ড আপ লাউড অ্যান্ড ব্যালেন্স, প্রায় ব্যালেন্স টাইপের একটা সাউন্ড দেয়। তাছাড়া সাউন্ডের ডেপথ তো ভালোই পেয়েছি। IP68-69 এর রেটিং আছে, পানি টানি ঢোকার পসিবিলিটি কম। আবার চাইলে আন্ডার ওয়াটার ফটোগ্রাফিও করা যায়, বাট সেটা যে খুব নেসেসারি কিছু এবং খুব দারুণ ছবি আসে এতে এমনও নয়, কিন্তু হ্যাঁ করা যাবে। মিলিটারি স্ট্যান্ডার্ড 8-10 এইচের সার্টিফিকেশন রয়েছে এবং আমিও বেশ কয়েকবার এটাকে আশ্রিয়ে মজা পেলাম। বাট নো, কিছুই হয়নি, খুব ভালো করেই এটা টিকে আছে। তবে ভাই, খালি খালি এভাবে অত্যাচার করার কোনো প্রয়োজন নেই। আমার কাছে তো মাগনা মাগনা ধরেন কোম্পানি থেকে আসছিল, আমরা ইচ্ছে করলে দু একটা সার মারতেই পারি, আপনার পোশাকের ফোনকে এবং ক্যান করবে। ডিসপ্লেটা ভালো করছে ওরা, যেখানে আমরা একটা সিমেট্রিক্যাল প্যানেল দেখতে পাচ্ছি, অলমোস্ট সিমেট্রিক্যাল। লোয়ার চিনটা একটু মোটা, বাট মানে হঠাৎ করে দেখলে সিমেট্রিক্যালি লাগে। টপ সেন্টারে 500 কাটআউট আছে, ওটা খুব যে বড় এমন নয়। এইটার সাইজ মানে স্ক্রিন সাইজ 6.57 ইঞ্চ, বেশ স্ট্যান্ডার্ড একটা সাইজ মনে করি আমি এটাকে। অ্যামোলেড প্যানেল আছে, ফুল এইচডি প্লাস রেজুলেশনের এবং 120 হার্টজ পর্যন্ত হাই রিফ্রেশের দিতে পারে ডিসপ্লেটা। আর ব্রাইটনেস 1400 নিটসের মতো HBM ব্রাইটনেস আছে, যেটা গুড এনাফ, এবং আপনি আউটডোরে যখন ব্যবহার করবেন ডিরেক্ট সানলাইটেও এটা ভিজিবিলিটি ভালো, স্ট্রাগল ফ্রি ব্যবহার করা যায়। তাছাড়া দেখুন টাচ রেসপন্স কিন্তু ভালো, প্রত্যেকবারে আমরা দেখলাম মানে কোনো টাচে গিয়ে সমস্যা করছে না আর কি। এছাড়াও 120 হার্টজ পর্যন্ত ঠিকভাবে পুশ করছে ম্যাক্সিমাম অ্যাপের ক্ষেত্রে। কিছু কিছু অ্যাপ 90 হার্টজও লক হয়, যেমন ওর ইন্টারনাল যে গ্যালারি অ্যাপটা রয়েছে সেটা, তারপরে ইউটিউব, এগুলো 90 হার্টজে গিয়েই লক করছে। এর বাইরে আমি ডিসপ্লেতে কোনো ধরনের ইস্যু পাইনি, কোনো ধরনের টিন্ট কিংবা কোনো ধরনের সাইড থেকে ইস্যু টিস্যু এই ধরনের কিছুই ছিল না কিন্তু। তবে এর সাথে যে প্রোটেকশনটা রয়েছে, ডিসপ্লে প্রোটেকশন বা ডিসপ্লে গার্ড, সেটার ব্যাপারে খুব একটা শিওর না। এখানে AGC DT*D+ নামক একটা প্রোটেক্টর রয়েছে, মানে ইনবিল্ট, বাট এটা কতটুকু শক্ত আমি জানি না, কিন্তু দেখলেন তো কয়েকবার আসাদ মারলাম আর কি। এনিওয়ে, আমরা যদি একটু এই ফোনটার ক্যামেরা নিয়ে কথা বলতে চাই, রিয়ারে দেখলে হঠাৎ করে যে কারোর কাছে 3টে ক্যামেরা মনে হলো, মূলত এখানে 2টা ক্যামেরা আছে। একটা হলো গিয়ে 50 মেগাপিক্সেল আর একটা হচ্ছে 2 মেগাপিক্সেল, আর সামনে রয়েছে 16 মেগাপিক্সেল। এই ফোনটার যে দাম 8/256GB ভ্যারিয়েন্ট ওরা লঞ্চ করছে এবং দাম রেখেছে 34,990 টাকা। তাতে করে আমরা অবশ্যই একটা আলট্রা ওয়াইড এক্সপেক্ট করি, সেটা দিলে ক্যামেরার যে সেট আপ বা কম্বো, তখন আমি সেটাকে ঠিক বলতাম। এখন আমার কাছে এটা ডেফিনেটলি কম মনে হয় যখন আমি 35,000 টাকা প্রাইস ব্র্যাকেটে এই ফোনটা কিনছি। হ্যাঁ, এমনিতে ওদের অপটিমাইজেশন ভালো, ছবির কোয়ালিটিও মোটামুটি ভালো। এই প্রাইস পয়েন্টের অনেক স্মার্টফোনের থেকেও বেটার রেজাল্ট দেয়, আবার অনেকের সাথে হেড টু হেড কম্পিটিশন দিচ্ছে বা সিমিলার টাইপের একটা রেজাল্ট দিচ্ছে। লাইক ডিএলএডের ছবিগুলোতে আপনি শার্পনেস ডিটেল ভালোই দেখবেন। এক্সপোজার কন্ট্রোল করতে গিয়ে মাঝে মধ্যে হিমশিম খায়, কিন্তু কয়েকটা ক্লিক করলে আবার মোটামুটি ভালো আউটপুট বের করা সম্ভব। কিন্তু হিউম্যান ফেস যখন চলে আসে, সেটাকে একটু ওভার ব্রাইট করার প্রবণতা আছে, যেটা আমরা উপর ফোনে এর আগেও খেয়াল করেছি। আর তাছাড়া ছবিগুলো যে ওভার বুস্টেড কালার এমন নয়, অলমোস্ট ন্যাচারাল টাইপের একটা কালার দেয়। কিছু কিছু ছবির ক্ষেত্রে একটু টুইটেড কালার লাগে আর কি, বিশেষ করে লো লাইট এরিয়াতে যখন ছবি তুলবেন কন্ট্রাস্টের পরিমাণ বাড়ে, একই সাথে গ্রেইনের পরিমাণও বাড়ে। বাট স্টেডি হাতে তুলতে পারলে এখানে আপনি বেশ কিছু ছবি ইউজেবল বের করতে পারবেন। এই বান্দা নেই তো কোনো আলট্রা ওয়াইড, বাট আপনারা পোর্ট্রেটে ছবি তুলতে পারবেন। পোর্ট্রেট কোয়ালিটি মোটামুটি আমার কাছে ডিসেন্ট মনে হয়েছে এবং ব্যাকগ্রাউন্ড ব্লারনেসও কিন্তু আর্টিফিশিয়াল লাগে না। যদি লাইটিং কন্ডিশন ভালো হয়, আপনার এর পোর্ট্রেট নিয়ে সন্তুষ্ট থাকবেন। ওভারঅল মোটামুটি ভালো ছবি দিচ্ছে এখানে। ফ্রন্ট ফেসিং ক্যামেরাটাও ভালোর কাতারে থাকে, সেলফি লাভারদের বিশেষ করে পছন্দ হওয়ার কথা। একটু ব্রাইট করে দেওয়ার প্রবণতা আছে। স্কিনকে আপনি সবকিছু মানে বন্ধ করে দিলেও দেখবেন যে একটু ব্রাইট করছে এবং একটু স্মুথ করছে, যদিও বা সেটা দেখতে খুব একটা খারাপ লাগে না আর কি। কিন্তু লো লাইটে খুব একটা ভালো পারফর্ম করেনি এর ফ্রন্ট ফেসিং ক্যামেরা। ভিডিও রেকর্ড করতে পারে এই ক্যামেরা সর্বোচ্চ 1080p 60 fps এ। ভিডিও ওকে, বাট আপনি এই প্রাইস পয়েন্টে তো 2K নয় 4Kই বরং আশা করেন। আবার এই ফোনের যে চিপটা রয়েছে সেটা কিন্তু আবার 2K পর্যন্ত সাপোর্ট নেয়, বাট দেয় নাই আর কি, কিছু করার নেই। আর এই হচ্ছে ফ্রন্ট ফেসিং ক্যামেরার ভিডিও স্যাম্পল। বেশ কিছু হার্শ লাইট রয়েছে মাথার উপরে, দেখুন এখানে কিছু গ্রেইন, এটাকে ব্যালেন্স করতে গিয়ে, ফেসকে ব্যালেন্স করতে গিয়ে একটু প্যারা খেয়ে যাচ্ছে বোঝা যায়।
বাট সাউন্ডটা কিন্তু ভালো, এটার যে অডিও কোয়ালিটি সেটা আমার কাছে মোটামুটি ভালো মনে হয়েছে আর কি। সো টুকটাক কাজ চালাতে পারবেন, বেশ ওয়াইড আছে, ওই জায়গা থেকে হয়তো আপনার কাজে লাগতে পারে। ক্যামেরার ব্যাপারটা হয়েছে এমন, 30,000 টাকায় যদি এটা কিনতেন আমি বলতাম বেশ ভালো ক্যামেরা ফোন অ্যাজ এ অফিসিয়াল ডিভাইস, বাট যখন 35,000-এ কিনছেন তখন বেশ কয়েকটা জায়গায় আমি কমতেই বলবো। এক হচ্ছে গিয়ে ভিডিওর ক্ষেত্রে আমরা আরও হাই রেজলিউশন আশা করি, দ্বিতীয়ত হচ্ছে গিয়ে এটাতে আলট্রা ওয়াইড নেই, যে জিনিসটা অবশ্যই 35,000 টাকা একটা কমতির কারণ। সে যে ব্র্যান্ডেই নিয়ে আসুক না কেন আমি ওটাই বলবো। ফোনটা রান করছে কিন্তু ColorOS 15 বেসড অন অ্যান্ড্রয়েড 15, এবং এখানে ইউআইটা খুব ভালো পারফর্ম করছে। আই মিন স্মার্টফোনটা ল্যাগ ফ্রি বলা যায়, বেশ ফাস্ট, এবং আপনি একটা মিড রেঞ্জ প্রাইস পয়েন্টের স্মার্টফোনের মতোই রেজাল্ট দেখবেন। ইভেন এই স্মার্টফোনে আছে কিন্তু MediaTek Helio Z100। Z100 যুক্ত অন্যান্য ডিভাইসের তুলনায় এইটার অপটিমাইজেশন, এইটার আউটপুট আপনার কাছে বেটার মনে হবে, বাট কোনোভাবেই 35,000 টাকার প্রসেসর এইটা না। এই প্রসেসর 20,000 টাকা প্রাইস ব্র্যাকেটের, 20,000 টাকার আশেপাশে হলে পরে ওকে, কিন্তু আপনি যখন 35,000 টাকায় এই প্রসেসর কিনছেন সেটা আসলে কোনোভাবে জাস্টিফাই করছে না। ওরা বরং এখানে MediaTek Dimensity 6300 এই প্রসেসর যুক্ত ওদের এই সেম ফোনটা আছে যেটা 5G মডেল, ওইটা নিয়ে আসলে পরে পারফেক্ট ডিল আমি তাও হয়তো বলতাম, কিন্তু এই MediaTek Helio Z100 দিয়ে এরকম প্রাইস পয়েন্টে ঠিক নেই। দাম কম হলে ওকে, 30,000-এর নিচে থাকলেও ভাই বলতাম ওকে, বাট এরকম জায়গায় কোনোভাবে হয় না। এখন এই প্রসেসরটা তো খারাপ না, এটা আমরা জানি, মোটামুটি একটা কেপেবল প্রসেসর, যখন কিনা আমরা অ্যারাউন্ড 20 কিনি তো ওইরকম টাইপের একটা রেজাল্ট দেবে। বাট হ্যাঁ, ওদের অপটিমাইজেশন ভালো ছিল বিধায় আমি এখানে আরেকটু বেটার আউটপুট দেখছি। যেটা বলছিলাম, অ্যাপ ওপেন ক্লোজ টাইম বেশ ফাস্টার, কোনো ধরনের ল্যাগ আমি পাইনি। ডে টু ডে ইউজেসে এটা গরম হচ্ছে না, কারণ ওরা একটা বড়সড় ভেপর চেম্বার কুলিং সিস্টেম ব্যবহার করছে, লাইক 4300 mm এর একটা কুলিং সিস্টেম ব্যবহার করছে, দ্যাটস ওয়াই ফোনটা গরম হলেও বেশ দ্রুতই কুল করতে পারে। সেই সাথে এখানে যে স্টোরেজটা রয়েছে UFS 2.2 256 GB, আর LPDDR4X এর র্যাম রয়েছে 8 GB। তো ওভারঅল অন্য জায়গাগুলো ভালো আছে, স্টোরেজটাই ভালো হওয়াতে রিডার স্পিড ভালো পাচ্ছেন, ওইটা একটা ফাস্টার হওয়ার কারণ। আর একটা বিষয় হচ্ছে গিয়ে র্যাম ম্যানেজমেন্ট ভালো, অপটিমাইজেশন ভালো বিধায় আপনি অ্যাট এ টাইম বেশ কিছু অ্যাপ্লিকেশন নিয়ে কাজ করতে পারবেন। সো যদি কিনা আপনি এই ধরনের ব্যবহারকারী হয়ে থাকেন, আপনি এমন একটা ফোন ব্যবহার করবেন যেটা ডে টু ডে লাইফের পারফরমেন্স ভালো দিচ্ছে, লাইক আপনি সোশ্যাল মিডিয়া চালান, টুকটাক কাজবাজ করেন, স্টুডেন্টস এরকম ওই ধরনের কাজ হ্যান্ডেল করতে হয়, মাল্টিমিডিয়া কনজামশন করেন। আর অবশ্যই এটা তাদেরকে সন্তুষ্ট করতে পারবে না যারা কিনা হেভি গেমিং করতে চায়, কিংবা আপনি 4K-র কোনো ফুটেজ নিয়ে এডিটিং করতে চান, সেই কাজগুলো সামলাতে গেলে কিন্তু ও প্যারা খেয়ে যাবে, এবং তখন কিন্তু আপনি ঠিকই ল্যাগ পাবেন। হ্যাঁ, গেম আমরা প্লে করে দিয়েছিলাম, এটাতে আপনি ফ্রি ফায়ার পাবজির মতো গেম খেলতে পারবেন, লোয়ার সেটিংসে খেললে ভালো, মানে হাই গ্রাফিক্সে খেলতে গেলে ততটা বেটার রেজাল্ট দেয় না। হ্যাঁ, MediaTek Helio Z100 যুক্ত অনেক ডিভাইসের চাইতে এটার রেজাল্ট বেশ অপটিমাইজড মনে হয়েছে আমার কাছে। স্টিল এই প্রাইস পয়েন্টে আরও বেটার ডিল পাওয়া যায় গেমিংয়ের জন্য, সো ও কারণে আপনি স্কিপ করতে পারেন এই ডিভাইসটাকে। যাই হোক, একটা ব্যাপার তো আপনাকে 100% সন্তুষ্ট করে ফেলবে, ব্যাটারি। 7000 mAh এর ব্যাটারি রয়েছে এর মাঝে, এবং আপনি 80 ওয়াটের চার্জিং সিস্টেম পেয়ে যাচ্ছেন এর বক্সে। এই জায়গাটা 35,000 টাকা বলেন বা 40,000 টাকা বললেও আমি বলতাম মোটেই খারাপ না, খুবই ভালো ডিল এই জায়গাটা। ভালো ব্যাটারি ব্যাকআপ তো অবশ্যই পাবেন, সেই সাথে বেশ দ্রুত চার্জ করা যায়। এই চার্জার দিয়ে স্মার্টফোনটিকে প্রায় 1 ঘন্টা 15 মিনিটের আশেপাশে আপনি ফুল চার্জ করে ফেলতে পারবেন। বড় ব্যাটারি 1 ঘন্টা 15 মিনিট ওকে, আর ব্যাকআপও খুবই ভালো, 7000 mAh 2 দিন অনায়াসে চালানো যায় যদি মোটামুটি লাইট ইউজারই হয়ে থাকেন আর কি। আবার রিভার্স চার্জিং টেকনোলজি রয়েছে, লাইক আপনার একটা সেকেন্ডারি ডিভাইস আছে, সেই ডিভাইসটার ব্যাটারি ব্যাকআপ কম পাওয়া যায়, আপনি তখন এই ফোন দিয়ে ওটাকে চার্জ করতে পারবেন খুব সহজেই। সেই টেকনোলজি ওরা এই ডিভাইসটাতে দিচ্ছে। এর বাইরে প্রয়োজনীয় সেন্সরসগুলো এখানে রয়েছে যেগুলো ঠিকভাবে ওয়ার্ক করছে। তাছাড়া আরেকটা ব্যাপার আমার তখন বলা হয়নি, বলা উচিত, এইটার কালার রিপ্রোডাকশন বেশ ভালো, মানে ডিসপ্লের কালারটা বেশ পপটপ টাইপের। যারা মিডিয়া কনজামশন করেন, ভিডিও দেখেন, তাদের কাছে খুব ভালো লাগবে। এবং এই ফোনটা মূলত মিডিয়া কনজামশনের জন্য সত্যিই বেশ দারুণ, কারণ হচ্ছে এক ডিসপ্লেটা বেশ জোস, অন্যদিকে ব্যাটারি ব্যাকআপ বেশ জোস, সো ওই জায়গাটা ফুলফিল করতে পারছে। স্টিল সব কিছু মিলে এই ফোনের দাম বেশি হয়ে গেছে, অনেকটাই বেশি হয়ে গেছে। তারপরেও কাদের এই ফোন চাহিদা থাকতে পারে সেটা তো আমি একটু আগেই ক্লিয়ার করে দিলাম, বারবার বলে আসছি যে কার কার চাহিদা এটা থাকতে পারে, কার কি বিষয় ফুলফিল করতে পারবে, আর কাদের জন্য মোটেই না, সেটাও আই হোপ ক্লিয়ার। আপনি হলে এই ডিভাইসটা কিনছেন কিনা কমেন্ট করে জানাবেন, এবং ওপর জন্য যদি কোনো সাজেশন থাকে ডেফিনেটলি সেটা ভিডিওতে কমেন্ট করে জানাতে পারেন। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে স্যামজনের নতুন কোনো ভিডিওতে।